নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আমি শেফালি চলে এসেছি শেফালির খামখেয়ালি রান্নাঘরে আপনাদের জন্য একটা নতুন ভিডিও নিয়ে। সবাইকে গুড মর্নিং। তো বন্ধুরা, কালকে রাত্রে আমাদের বৃষ্টি হয়েছে, তো আমি এখন একটু ছাদে চলে এসেছি ছাদটা দেখার জন্য যে ছাদের পরিস্থিতি কি হয়েছে বৃষ্টিতে। সেই জন্য ছাদে চলে এসেছি আর আপনাদের সাথে একটু কথাও বলে নিচ্ছি। তো আজ আমি কি বানাচ্ছি সেটা আপনাদের সামনে তুলে ধরলাম। তো চলো চলে যাচ্ছি রান্নাঘরে। তো বন্ধুরা দেখো, আমি ফুলকপি হাতে নিয়ে চলে এসেছি রান্নাঘরে। আজ আমি ফুলকপি দিয়ে দুটো নিরামিষ রেসিপি আপনাদের সামনে শেয়ার করছি। তো একটা হলো ফুলকপির কোরমা আর একটা হলো এই যে পাতা ডাঁটাগুলো দিয়ে নিরামিষ ভর্তা। তো চলো আমি ফুলকপিটা কেটে নিয়ে চলে আসছি। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন, আমার সঙ্গে থাকুন। তো এই যে কাটাকুটি করে সব গুছিয়ে নিয়ে চলে এসেছি। ফুলকপির কোরমা বানানোর জন্য এই যে ফুলকপি কেটে নিয়েছি, এই সাইজের একটু বড় বড় করে ফুলকপিগুলো কেটে নিয়েছি। আর গরম দুধের মধ্যে 1 চামচ গোলাপ জল দিয়ে আমি রেডি করে রেখেছি। এখানে গোটা গরম মশলা আছে, আদা কুচি, কাঁচা লঙ্কা কুচি, টমেটো কুচি, আর এখানে একটা মশলা নেওয়া হয়েছে 2 চামচ চাল মগজ, 2 চামচ সাদা তিল, 2 চামচ পোস্ত। ফুলকপির ডাঁটা ভর্তা বানানোর জন্য ডাঁটাগুলোকে কেটে নিয়েছি, ধুয়ে একেবারে পরিষ্কার করে রেখেছি। তো আর যা যা মশলাগুলো লাগবে সেগুলো আমি রান্না করতে করতে দেখিয়ে দেবো। তো চলো রান্না বসিয়ে দিই। আমি ফুলকপি কোরমার জন্য চলে এসেছি, কড়া বসিয়ে দিয়েছি, এর মধ্যে আমি গরম জল বসিয়ে দেবো। গরম জলের মধ্যে হালকা একটু লবণ দিয়ে ফুলকপিগুলো একটু সামান্য ভাপিয়ে নেব। এর মাঝখানে আমি মশলাটা পেস্ট করে নিই। জলটা গরম হতে হতে আমি মশলাগুলো বেটে নিই। আমি টমেটোর আদার টুকরোটা প্রথমে বেটে নেব। টমেটো বাটা হয়ে গেছে, আমি ঢেলে নিচ্ছি। এর মধ্যে আমি চাল মগজ, পোস্ত আর সাদা তিল বেটে নেব। সব মশলা পেস্ট হয়ে গেছে, চলো বাকি রান্নাতে ফিরে আসছি। জল গরম হয়ে গেছে, এর মধ্যে আমি ফুলকপিগুলো দিয়ে দিচ্ছি। সামান্য ভাপিয়ে নিই, তারপর নামিয়ে নেব। আমি জল থেকে ছেঁকে নামিয়ে নিয়ে ফিরে আসছি। তো কড়া আমি বসিয়ে দিয়েছি, কড়ার মধ্যে আমি সাদা তেল দিয়ে দিচ্ছি। ফুলকপিগুলো ভেজে নেবো একটু হালকা করে। তেল গরম হয়ে গেছে, আমি ফুলকপিগুলো ভেজে নিচ্ছি। তো ফুলকপিগুলো আমি হালকা ভেজে নিচ্ছি। তো দেখো ফুলকপি ভাজা হয়ে গেছে, এরপর আমি ফুলকপিগুলো তুলে নিচ্ছি। কড়াতে আমি সাদা তেল দিয়ে দিচ্ছি, একটা শুকনো লঙ্কা ভেজে নিচ্ছি। তেল গরম হয়ে গেছে, এর মধ্যে আমি গোটা জিরে, গোটা গরম মশলা আর তেজপাতা আমি ফোড়নে দিলাম। টমেটো বাটা, আদা বাটাটা দিয়ে দিলাম। তো টমেটো আর আদাটা ভাজা হয়ে গেছে, এর মধ্যে আমি সামান্য জিরে আর সামান্য লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো। নিরামিষ ফুলকপির কোরমাতে আমি আজকে হলুদ ব্যবহার করব না। মশলাটা ভালো করে কষিয়ে নিই। মশলা কষা হয়ে গেছে, এর মধ্যে আমি পোস্ত, চার মগজ আর সাদা তিল বাটাটা দিয়ে দেবো। সব কিছু ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিই একটু। মশলা কষার পর আমি ফুলকপিগুলো ঢেলে দিয়েছি। এরপর ভালো করে মশলার সাথে এগুলো আমি ভেজে নেবো একটু। মশলা কষা হয়ে গেছে, এর মধ্যে আমি লবণ আর চিনি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। নিরামিষ রান্না একটু মিষ্টি খেতে ভালো লাগে, আপনারা যে যেরকম পছন্দ করেন সেভাবে পরিমাণ মতো দিয়ে দেবেন।
ফুলকপি পুরো কষা হয়ে গেছে, এর মধ্যে আমি একটু জল দিয়ে দেবো। আমি একটু সামান্য জল ঢেলে দিয়েছি, এরপর একটু ঢাকনা দিয়ে আমি 5 মিনিট পর ফিরে আসছি। তো আমি ফিরে এসেছি, দেখো ফুলকপি প্রায় সেদ্ধ হয়ে গেছে। রান্না প্রায় শেষের মুহূর্তে চলে এসেছে। এরপর আমি দুধটা ঢেলে দেবো। এর মধ্যে আমি 1 চামচ গোলাপ জলের সঙ্গে দুধটা আমি মিশিয়ে রেখেছিলাম। সামান্য ফুটে গেলে আমি নামিয়ে নেবো। তো বন্ধুরা, মশলা ভাজার সময় আমি ফুলকপিটা দেওয়ার ভিডিও করতে ভুলে গেছি। সম্পূর্ণ ভিডিওটা আমি নিজের হাতে একা তৈরি করি। ভিডিওর মধ্যে যদি কিছু ভুল থেকে থাকে আমাকে ক্ষমা করবেন প্লিজ বন্ধুরা। তো দেখো আমি ফিরে এসেছি, ফুলকপি নিরামিষ কোরমা একদম রেডি হয়ে গেছে। নামাবার আগে আমি সামান্য ঘি দিয়ে নামিয়ে নেবো। আপনারা চাইলে গরম মশলাও দিতে পারেন। তো সামান্য একটু ঘি দিয়ে দিলাম। তো আমি নামিয়ে দেখাচ্ছি কেমন হয়েছে দেখতে। তো দেখো নিরামিষ ফুলকপির কোরমা রেডি হয়ে গেছে। দেখতে খুব সুন্দর হয়েছে, দেখে লোভ লেগে যাচ্ছে। এটা পোলাও, ফ্রাইড রাইস, লুচি, পরোটার সাথে খেতে খুব ভালো লাগবে। কড়াটা বসিয়ে দিয়েছি। এরপর আমি ফুলকপির ডাঁটা ভর্তাটা করে নেবো। তার জন্য ডাঁটাগুলো একটু আমি সেদ্ধ করে নেবো। সামান্য লবণ দিয়ে সেদ্ধ করে নেবো। 5 মিনিট পর আমি ফিরে আসছি। তো দেখো সেদ্ধ হয়ে গেছে। আমি সব কিছু বাটাবাটি করে আবার ফিরে আসছি রান্নাতে। তো এরপর সেদ্ধ ডাঁটাগুলো আমি বেটে নেব। তো এই যে সেদ্ধ ডাঁটাগুলো এখানে ঢেলে নিয়েছি। এরপর আমি এগুলো বেটে নেবো। এর সাথে আমি কয়েকটা কাঁচা লঙ্কা, কয়েকটা আদার টুকরো আর 1 চামচ কালো জিরে। তো আমি এরপর বেটে ফিরে আসছি। কড়া গরম বসিয়ে দিয়েছি। কড়ার মধ্যে আমি সরষের তেল দিয়ে দেবো। আর সব কিছু বেটে নিয়ে আবার চলে এসেছি রান্নাতে। তেল গরম হয়ে যাওয়ার পর আমি তেলের মধ্যে কালো জিরে, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে এই বাটাটা আমি এখানে ঢেলে দিয়েছি। তো ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে এই বাটাটা। আর এর মধ্যে আমি সামান্য একটু হলুদের গুঁড়ো, পরিমাণ মতো লবণ আর পরিমাণ মতো চিনি। তো সব কিছু ভালো করে ভেজে একেবারে নামিয়ে নেব। তো এটা এখনো ভালো করে ভাজা হয়নি, ভালো করে ভেজে নিতে হবে। তো দেখো এটা পুরো রেডি হয়ে গেছে। নাড়তে নাড়তে বুঝতে পেরে যাবে, কড়াইয়ের মধ্যে লেগে আসবে। তো এরপর আমি এটা নামিয়ে দেখাচ্ছি কীরকম দেখতে হয়েছে। তো দেখো আমার ভর্তা রেডি হয়ে গেছে। দেখতে কেমন হয়েছে সেটা কিন্তু আপনারা জানাবেন। দেখতে এটাও খুব সুন্দর হয়েছে। তো নিরামিষ এই দুটো রান্না কেমন লেগেছে, নিরামিষ ফুলকপির কোরমা আর নিরামিষ ফুলকপির ডাঁটা ভর্তা, দেখতে দুটোই খুব সুন্দর হয়েছে। তো তো আপনারা অবশ্যই রান্না করে খেয়ে কমেন্ট করে আমাকে জানাবেন রান্নাগুলো কেমন হয়েছে। তো দেখো এই দুটো রান্নার সঙ্গে সঙ্গে আমি বেগুন আলু বড়ি দিয়ে একটা রান্না করেছি, আর মুগের ডাল বানিয়েছি, বেগুন ভাজা আর চাটনি। এই হচ্ছে আজকে দুপুরের আমাদের খাবার। আর ফুলকপির কোরমাটা রেখে দেবো রাত্রের জন্য, সেজন্য আমি একসাথেই বানিয়ে নিলাম। আজকের ভিডিওটা এই পর্যন্ত। দেখা হচ্ছে অন্য কোনো দিন নতুন ভিডিও নিয়ে। আপনারা সবাই ভালো থাকবেন, আনন্দে থাকবেন। নমস্কার বন্ধুরা, টাটা সবাইকে।